প্রথমেই তো সে বলবে না আমি মশাই 14 বছর ধরে আমার ব্যাড হ্যাবিট ছিল, সে কেউ বলবে না। সে বলছে ডাক্তারবাবু আমার 4 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন বাচ্চা টাচ্চা আসছে না, সবার কাছে চাপ আসছে। আমি বললাম যে কী প্রবলেম? আমার পারফর্ম হচ্ছে না। তখন আমি জিজ্ঞেস করলাম ভেজাইনাল সেক্স হয়েছে? না আমি পারিনি। কী অসুবিধা হচ্ছে? হ্যাঁ ডাক্তারবাবু আমার শীঘ্রপতন হচ্ছে, আমার আর্লি ইজাকুলেশন হয়ে যাচ্ছে। দিস ইজ আ বেটার ওয়ে অফ টেলিং যে আমার ইরেকশন হচ্ছে না। এবার আমি আসছি, ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আসে উইথ আর্লি ইজাকুলেশন নিয়ে বা প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে। সে বলছে ডাক্তার আমি প্রিম্যাচুর শীঘ্র পতনে ভুগছি। এবার দেখো সেখান থেকে আমি কি জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি আচ্ছা আপনার কি ইরেকশন ঠিকঠাক হয়? এবার ইরেকশন যখন ঠিকঠাক হয় যেমন না আমার বেশিক্ষণ ক্ষণস্থায়ী, ঠিক আছে। সুতরাং দেখছো তো পুরো গেমটা কিভাবে চেঞ্জ হচ্ছে। একজন পেশেন্ট এসছে, আমার 4 বছর বিয়ে হয়েছে, বাচ্চা টাচ্চা হচ্ছে না, সেখান থেকে চলে গেল না আমার পারফরমেন্স হচ্ছে না, সেখান থেকে চলে গেল আমার প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, সেখান থেকে গেলে ইরেকশন হচ্ছে। তখন আমি বলছি আচ্ছা আপনি কি 4 বছর সেক্স হয়নি তেমনভাবে বুঝতে পারছি, কিন্তু ম্যাস্টারবেশন হয়েছে? না ডাক্তার ম্যাস্টারবেশন তো হয়েছে। ম্যাস্টারবেশন ইরেকশন হচ্ছে? ইরেকশন হচ্ছে। তা আমার সে কিন্তু ইরেকশনও ঠিকঠাক হচ্ছে, এটা নয় তারা পুরোপুরি ইরেকটাইল ডিসফাংশনও নয়। রাইট। ঘুরে তাহলে কোথায় চলে আসে? তখন আমি বলছি আচ্ছা তারা কি মনে হচ্ছে যে আপনার যখন ওয়াইফে বা পার্টনার বা গার্লফ্রেন্ডের সাথে যখন আপনি কাছে আসছেন তখন কিছু একটা ভয় লাগছে যে পারছি না, হয় না পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে। তাহলে ব্যাপারটা ঘুরে কোথায় চলে গেল? পারফরমেন্স অ্যাংজাইটি। এবার পেশেন্ট সে একজন পেশেন্টই নয়, সে একজন আমার তোমার মতোই নর্মাল পুরুষ মানুষ। আমরা কি পরীক্ষা অঙ্ক পরীক্ষা সবসময় পারফরমেন্স অ্যাংজাইটি হতো? তোমার হতো না? তোমার হয়তো অন্য সাবজেক্টে হতো, তাই না? আমি আজকে ডাক্তার কেন অঙ্ক পরীক্ষাতে পারফরমেন্স অ্যাংজাইটি ভুগছি বলে, তো পারফরমেন্স অ্যাংজাইটিতে সে এলো। সুতরাং এত কিছু জিনিস তার মনে কিন্তু অন্যরকম। সে গুগল দেখছে, চ্যাট জিপিটি দেখছে, সে বলছে ও চ্যাট জিপিটি আমার এই প্রবলেমগুলো হচ্ছে কী করতে হয়, সে কিন্তু চ্যাট জিপিটির মতো বলছে। আর গুগলে দেখছি কি, গুগলে সার্চ করছে এই হচ্ছে, তাহলে এইগুলো দেখছে সে ওমা টেস্টিকুলার ক্যান্সার হতে পারে, স্যার ডাক্তারবাবু আমাকে ক্যান্সার হতে পারে এইভাবে। এখন প্রথমে হয় লোকের ব্যাপারটা যে আসল জিনিসটাই তার মাথায় নেই, কিসে ভুগছি। আজকে আমি বুক জ্বালায় ভুগছি, তাহলে আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, আমি গ্যাসের ওষুধ খাচ্ছি। আমার এই প্রবলেমটা হচ্ছে আমি কিসের জন্য ভুগছি তাই আমি জানি না, সেইটা নিয়ে আমি গুমড়ে ভুগছি।